আমরা যখন নেটওয়ার্কিং ব্যবসা করতে আসি অনেক স্বপ্ন নিয়ে আমরা আসি যে আমরা জীবনে বড় হব, মা বাবার স্বপ্ন পূরণ করব, নিজেকে একটা অন্য লেভেলে নিয়ে যাব। কিন্তু যখন আপনি মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে কঠিন বাস্তবতার সম্মুখীন হন, আশেপাশে অনেক সমস্যার সম্মুখীন হন, তখন আপনি রাগে ক্ষোভে আপনি চিন্তা করেন আমি ব্যবসা করব না, আমাকে দিয়ে ব্যবসা হবে না, ফাইনালি আপনি ব্যবসা ছেড়ে দেন। কিন্তু আজকে আমি আপনাদের সাথে ব্রাদার এমন কিছু সমস্যার সমাধান নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। আমার বিশ্বাস এই ভিডিওটা যখন আপনি দেখবেন, ভিডিওটা দেখার পর আপনার এই সমস্যাগুলো থাকবে না এবং আপনার ব্যবসাকে আপনি অন্য এক লেভেল আপনি নিয়ে যেতে পারবেন। তো আসেন আমরা শুরুতে যদি একটা উদাহরণ দিয়ে কথা বলি, যেমন আপনি যখন আমাদের কাছে যখন মিলান্তি থাকে, যদি আপনি মিলানো না শিখতে পারেন, না বুঝতে পারেন, দেখবেন এই মিলান্তিকে আপনি অনেকবার চেষ্টা করবেন বিভিন্নভাবে মিলানোর জন্য, হয়তো সারাদিন আপনি শেষ করে ফেলবেন কিন্তু আপনি মিলাতে পারবেন না। কিন্তু যে মিলানো শিখে গেছে তাকে যদি আপনি মাত্র 20 সেকেন্ড সময় দেন, দেখবেন সেইটাকে মিলিয়ে ফেলছে। তো ঠিক একইভাবে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাটা হচ্ছে এমন, যদি ব্যবসার সঠিক কৌশল আপনার কাছে থাকে আপনি অল্প সময়ে একটা সুন্দর ব্যবসা দাঁড় করাতে পারবেন। আর যদি সঠিক কৌশল আপনি না জানেন তাহলে আপনি অনেক চেষ্টা করে আপনি একটা ভালো ব্যবসা দাঁড় করাতে পারবেন না। আর এই সঠিক কৌশল জানার অভাবের কারণে হাজার হাজার নেটওয়ার্কার আজকে সফল হতে পারে না, হাজার হাজার নেটওয়ার্কার আজকে রাস্তাঘাটে আজকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আর তাদের ব্যর্থতার গল্প তারা মানুষকে শোনাচ্ছে। তো আজকে আসেন আমি আপনাদের সাথে সেই বিষয়টা নিয়ে কথা বলবো যে কীভাবে আসলে আপনি আপনার ওই নেটওয়ার্কিং ব্যবসাটাকে আপনি একটা অন্য লেভেলে আপনি নিয়ে যাবেন। সো একটা কথা মাথায় রাখতে হবে ব্রাদার, মানুষ কখনো প্রোডাক্ট কিনে না, মানুষ কখনো সিস্টেম কিনে না, মানুষ কিনে হচ্ছে প্রয়োজনীয়তা। যদি একটা মানুষ বুঝতে পারে যে আপনার এই সিস্টেমটা তার প্রয়োজন, তখন সে আপনার সিস্টেমটাকে সে অ্যাকসেপ্ট করবে, না হলে সে সিস্টেমটাকে অ্যাকসেপ্ট করবে না। কিভাবে বোঝাবেন যে আসলে আপনার এই সিস্টেমটা তার কাছে প্রয়োজনীয়তা আছে? যখন আপনি একটা স্টুডেন্টের সাথে কথা বলবেন বা আপনি একটা ভাইয়ের সাথে কথা বলবেন, আপনি তাকে যখন প্রশ্ন করবেন ভাই তোমার জীবনের স্বপ্ন কী, তোমার ভবিষ্যৎ স্বপ্ন কী তোমার জীবন নিয়ে, তখন সে দেখবেন আপনাকে বলবে বিভিন্ন ধরনের কথা, যে আমি চাকরি করব, আমি ব্যবসা করব, আমি বিদেশ চলে যাব, এই নানান কথা সে আপনাকে বলবে। আর আপনি তখনই যে কাজটা করবেন তার কাছে প্রয়োজনীয়তাটা, সঠিক প্রয়োজনীয়তাটা আপনি উপস্থাপন করবেন। আপনি তাকে বলবেন ভাইয়া তুমি যে চাকরি করার স্বপ্ন দেখছো কোনো সমস্যা নাই গোট, কিন্তু আজকে দেখো 5 কোটি বাংলাদেশে কর্মক্ষম বেকার আছে, তুমি যে চাকরি পাবা অলমোস্ট গ্যারান্টি দিয়ে তুমি বলতে পারবা না যে তোমার একটা চাকরি হবে। তাহলে তুমি চাকরি না পেলে কি করবা? হয়তো ভাববা তখন তুমি ব্যবসা করবা, কিন্তু ব্যবসাটা কি এত সহজ? আজকে একটা ব্যবসা করতে গেলে ভালো মানের 15-20 লাখ টাকা পুঁজি দরকার হয়, আর এই পুঁজি আমার বিশ্বাস তোমার ফ্যামিলি তোমাকে দিতে পারবে না। তাহলে তুমি কি করবা? তখন ভাববা যে স্যার বা ভাই আমি বিদেশ চলে যাব। তাহলে বিদেশ যদি তুমি যাও, একটা বিষয় ভাবো, আজকে 6 লাখ টাকা খরচ করে তুমি দেশের বাইরে যাবা, মাসে বেতন পাবা 40,000, খাওয়া দাওয়া করে থাকবে তোমার কাছে 25,000। তাহলে তুমি ওইখানে পুঁজির টাকা তুলতে তোমার 2 থেকে 2.5 বছর চলে যাবে। তারপর তুমি ওই ব্যবসা থেকে, ওই বিদেশ থেকে যখন তুমি কাজ করে টাকা পয়সা ইনকাম করবা, 10-20 বছর পরে দেশে আসবা, হয়তো কিছু টাকা তোমার কাছে থাকবে, দেখবা মাঝখান থেকে তোমার জীবন যৌবন সব কিছু শেষ হয়ে যাবে। তুমি বিয়ে করবা, সংসার করতে পারবা না, বাচ্চা কাচ্চা মানুষ করতে পারবা না, তুমি অসুস্থ, তোমার চিকিৎসার সময় তুমি পাশে কাউকে পেলা না। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে এমন অনেক বিদেশি আছে যে মারা গেলে তার লাশটা পর্যন্ত পরিবারের কাছে আসে না। এর চেয়ে কষ্টের মুহূর্ত একটা পরিবারের কাছে আর কিছুই হতে পারে না। তখন সে বুঝতে পারবে যে আসলে তো আমার এখন ব্যতিক্রম বা ভিন্ন কিছু চিন্তা করা প্রয়োজন। কারণ আপনি এতক্ষণ তাকে বিষয়টা ক্লিয়ার করাইছেন যে ভাই তুমি এটা গর্তের মধ্যে আসো, আর গর্ত থেকে তোমার ওঠার দরকার, ওঠার জন্য তোমার একটা মই দরকার। তাহলে সে যখন বুঝতে পারবে যে সে গর্তে আছে, যে বর্তমান সিচুয়েশনে সেটা কঠিন বাস্তবতার সামনে সে সম্মুখীন, তখন সে আপনার কাছে মই চাইবে। আর আপনি তখন মই নামক নেটওয়ার্কিং সিস্টেম বা আপনার কাজের যে সুযোগ সুবিধাগুলো আছে, আপনার কাছে যে একটা মই আছে, আপনি তাকে তখন এটা উপস্থাপন করবেন। তখন দেখবেন সে আপনার ওই মইটাকে ধরে সে উপরে উঠে যাবে, গর্ত থেকে ওঠার চেষ্টা করবে, এবং আপনিও আপনার নেটওয়ার্কিং টিমটাকে আপনি সমৃদ্ধশালী আপনি করে ফেলবেন, এবং সেও ইনকাম করবে, আপনিও ইনকাম করবেন। তাহলে এভাবে করে যখন আপনি একটা মানুষের সমস্যার সমাধান দেওয়া শিখবেন, আপনি মানুষকে প্রয়োজনীয়তা ফিল করানো শিখবেন, দেখবেন আপনার নেটওয়ার্কিং বিজনেসটাকে আপনি একটা অন্য লেভেলে আপনি নিয়ে যেতে পারবেন। আদারওয়াইজ আপনার পক্ষে বর্তমানে কম্পিটিশনের যুগে ভালো কিছু করা সম্ভব নয়। সো আমি যে কৌশলটা আপনাকে দেখে দিলাম, এরকম নানান কৌশল আছে, কিন্তু এই কৌশলটা খুবই ইফেক্টিভ একটা কৌশল। যদি আপনি এই কৌশলটাকে আপনি ফলো করতে পারেন, আপনি কৌশলটাকে ফলো করে মানুষের সাথে আপনি কথা বলতে পারেন, মানুষকে প্রয়োজনীয়তা ফিল করাতে পারেন, তাহলে আমার বিশ্বাস আপনার অভাব আপনাকে স্পর্শ করতে পারবে না, এবং আপনি
অনেক টাকার মালিক হয়ে যাবেন।